আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وقال عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام আজকের মজলিসে মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও হুজ্জাজে কেরাম, সম্মুখে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা মা ও বোনেরা,
দীর্ঘ একটি বছর পর বইকারা মাদ্রাসা প্রাঙ্গণে দিনের আলোতে বাৎসরিক ইশারের সওয়াবের ময়দানে আমরা সমাবেত হতে পেরে সম্মিলিতভাবে দরবারে ইলাহিতে একটু কৃতজ্ঞতা পেশ করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে সবাই একবার সালাতের নাজরানা পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমা নামাজের আগে এই জলসা শুরু হয়েছে, মাঝখানে জুমা নামাজ, মুফতি সাহেবের বক্তব্য, তারপরে খানা পিনা, আসরের নামাজ, এখনো অনেক বক্তা রয়েছে। যারা দাঁড়িয়ে আছেন বাইরে তাদের কাছে অনুরোধ রাখছি, মেহরবানি করে এখনো মজলিসে জায়গা আছে, এসে বসুন। কোরআন শরীফের খুব ছোট্ট একটা আয়াত, প্রিয় রাসূলের জবানে বর্ণিত অগণিত হাদিসের খুব ছোট্ট একটা হাদিস পড়েছি। আয়াতে কারিমা এবং হাদিসে পাকটিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার নিয়ত রাখছি। কোরআন শরীফের একটি আয়াতের অংশে আল্লাহ বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ওগো নবী, আপনি যদি হতেন শক্ত দিলের, কঠিন হৃদয়ের, আপনার মনে যদি না থাকতো দয়া, মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা, স্নেহশীলতা ইত্যাদি, লান ফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার কাছে আসতো। তবে মানুষ যতটা গতি নিয়ে আপনার কাছে আসতো, আবার তারাই আপনাকে ছেড়ে বিদায় দিত। ভাই বেশিক্ষণ বলবো না, অল্পক্ষণ। এই অল্পক্ষণেই একটা গন্তব্যস্থলে পৌঁছাবো ইনশাআল্লাহ। তাহলে কথাটাকে ঘুরিয়ে বলতে পারি আমরা, যে রাসূলুল্লাহ এত গালিগালাজ শোনার পরেও, এত জুলুম অত্যাচার সহ্য করার পরেও শুধু তার মহানুভবতা, তার উদারতা, উদার মানসিকতা, তার দয়াশীলতা, তার দয়াদ্রতার কারণেই তিনি তামাম বিশ্বের মানুষদের মনের ভিতরে নিজের জায়গাটা করে নিতে পেরেছিলেন। রাসূলুল্লাহর মনে যদি, রাসূলের হৃদয়ে যদি
মায়া মমতা ভালোবাসা আন্তরিকতার অভাব থাকতো, মানুষের প্রতি ভালোবাসা যদি আল্লাহ নবীর অন্তরে ঢেলে না দিতেন, তাহলে রসুলের জন্য তামাম বিশ্বকে জয় করে দেওয়া খুব কঠিন হয়ে যেত। যারা ইসলামের চরম দুশ্মন, সাহাবীদের শরীরের রক্ত ঝরিয়েছে, যারা সাহাবীদের রক্ত দিয়ে জীবন নিয়ে খেলা করেছে, রাসূলুল্লাহর নামে গালিগালাজ করেছে, রাসূলের নামে কুৎসা রটনা করেছে, রাসূলের নামে দুর্নাম বদনাম অপবাদ রটিয়েছে, রাসূলের প্রাণ নাশের চেষ্টা করেছে, তারাও যখন রাসূলের দরবারে এসেছেন, রাসূলুল্লাহ তাদের প্রতিও ক্ষমার দৃষ্টি প্রদর্শন করেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন। এমনকি ইসলামের ইতিহাসে এমনও নজির পাওয়া যায়, চক্রান্ত করে এসছে রাসূলুল্লাহকে মারবার জন্য, সমস্ত খবর সমস্ত সংবাদ রাসূলের কাছে থাকবার পরেও রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছেন, ওরে আমার কাছে আসতে দাও, ও আমার কাছে আগে পৌঁছাক, বিষয়টার নিষ্পত্তির দায়িত্ব তোমাদেরকে দেব না, ফায়সালা নিষ্পত্তির দায়িত্ব আমি রাসূলুল্লাহ আমার উপরে। নইলে সাহাবারা তলোয়ার নিয়ে তৈরি, ঢল আর কল্লা সাহাবারাই আলাদা করে দেবেন, ধর্মন্ড বিচ্ছেদের দায়িত্ব সাহাবারা নেওয়ার জন্য তৈরি। রাসূলুল্লাহ বললেন, শান্ত হও, ও যখন এখানে এসছে আমার দরবার পর্যন্ত পৌঁছে দাও, বিষয়টা আমি বুঝবো। ছোট্ট একটা দুটো দৃষ্টান্ত দিলে তবে বুঝবেন। বেঈমান বেদিন ধর্মহারারা ঐতিহাসিক বদরের প্রান্তরে চূড়ান্ত ভাবে পর্যদুস্ত এবং পরাজিত হয়ে মক্কা শরীফে যখন ফিরে গেল, কুফারে কুরাইশদের যেসব নেতা এবং লিডাররা বেঁচে ছিল, এই পরাজয়টাকে খুব সহজে তারা মেনে নিতে পারছিল না। কারণ প্রথম কারণ, মুসলমানদের সৈন্যের সংখ্যার তুলনায় আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি। ওদের 313, আমাদের 1000। মুসলমানদের পেটে খাবার নেই, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল। যুদ্ধের ময়দানে খাবারের যন্ত্রণা আমাদের সইতে হয়নি। পিপাসার কোন রকম যন্ত্রণায়, পিপাসার কোন যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে না হয়, তার জন্য যুদ্ধের ময়দানে ব্যারেল ব্যারেল পানি রেডি করেছিলাম, রেডি করে রেখেছিলাম। যখন পিপাসার্থ হয়েছি তখন ব্যারেল থেকে পানি পান করেছি। কিন্তু আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি যুদ্ধের ময়দানে, তাদের জন্য পিপাসার পানিও ছিল না, নেই ছিল না তাদের ক্ষুধার খাবার, ছিল না তাদের জন্য পিপাসার পানি, ছিল না তাদের সামরিক শক্তি, ছিল না তাদের পর্যাপ্ত পরিমাণ ঘোড়া, যুদ্ধের সরঞ্জাম, ছিল না পর্যাপ্ত পরিমাণ তাদের লৌহ বস্ত্র, ছিল না পর্যাপ্ত পরিমাণ
পরিমাণ তাদের তলোয়ার, ঢাল ইত্যাদি। এরপরেও মাত্র 313 জন সৈন্য 1000 সৈন্যের উপরে জয়লাভ করল। মক্কার কুফারে কুরাইশদের জন্য এই চিত্রটা মেনে নেওয়া খুব কঠিন হয়ে উঠেছিল। মক্কাতে ফিরে যাবার পরে মাঝে মাঝে নেতারা বসত আর ভাবত যে ওই 313 জনের কাছে আমাদের পরাজয়, এ লজ্জা রাখবার জায়গা কথা। মাঝে মাঝে এরকমটা ঘটে। মাত্র 3-4 জন, 5 জন, 7 জন, 8 জন আলেমের জন্য সারা বাংলা জব্দ। আসলে এটা তো ঘটে আল্লাহর পক্ষ থেকে, তাই না? কখনো কখনো মুসলমানরা খুব অল্প সংখ্যক সৈন্য দিয়ে বিশাল বাহিনী রেখে এসে লড়াই করেছেন, আর জয় মুসলমানদেরই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ অন্য কিছু না, কারণ হলো এই অল্প সংখ্যক সৈন্য যারা লড়াই করেছেন এরা ছিল সত্যের উপরে, সততার উপরে। এদের নিয়তের ভিতরে ছিল খুলুসিয়াত, বিশুদ্ধতা। এদের এই অন্তরের বিশুদ্ধতার খুলুসিয়াতের কারণে এদের অন্তরে ছিল আল্লাহর দ্বীনকে কায়েম করার ইচ্ছা, আল্লাহর একত্ববাদের বাণীকে তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দেওয়ার একান্ত মানসিকতা। তাই আল্লাহ পাক ওই বিশাল সংখ্যক সৈন্যের এগেনস্টে অল্প সংখ্যক সৈন্য মুসলমানদের মাথাতেই জয়ের টুপি পরিয়ে দিয়েছেন। এখনো ঘটে। লিডার তো কায়েম সাহেবের মাঠে যায়। এই দুটো লোকের জন্য সারা বাংলা জ্বলবে, এই নিয়ে মাথা খারাপ। লোকে আজানগাছি হয়ে যাক, ওতে মাথা ব্যথা দেই। লোকে কাদিয়ানি হয়ে যাক, ওতে মাথা ব্যথা নেই। লোকে শিয়া হয়ে যাক, ওতে মাথা ব্যথা নেই। জাবরিয়া হয়ে যাক, জাহামিয়া হয়ে যাক, মুতাজিলা হয়ে যাক, ভ্রান্ত মতবাদের অনুসারী হয়ে জাহান্নামে চলে যাক, ওতে মাথার যন্ত্রণা নেই। কায়েম সাহেব কি করেছে তাতেই মাথার যন্ত্রণা। কোরআনে আল্লাহ বলেছেন, এক একজন মাথা মাথা বুঝে ফেলছেন, তার মানে কি আমি ঘুম লাগতেছে কি? আমি যা মাদ্রাসা সাহেব আমার বলেছেন না হেভি লাইসেন্স হবে। বই কারা লাইসেন্স দেওয়ার জায়গা না, লাইসেন্স হয় বারোর সাথে, এটা ওদের জায়গা, তাই না? আমার এমনি লাইসেন্স আছে, লাইসেন্স সুবহানাল্লাহ। চলেন, আমি এই যা শুরু করেছি বলে বোঝার জন্য একটা সময় লাগবে। আমার সময় 8 ঘন্টা, 40 মিনিট, তার বেশি যাবো না। ওর ভিতরে কমপ্লিট ছাড়ে। মক্কার এই কুফারে কুরাইশরা বদর প্রান্ত থেকে পর্যদুস্ত হয়ে ফিরে আসবার পরে কোন মূল্যেই মেনে নিতে পারছিল না। নেতারা মাঝে মাঝে বসতো আর শুধু আলোচনা করতো, আমার পরাজয়টা হলো কি করে। সৈন্য এত, খাবারের অভাব ছিল না, সামরিক শক্তির অভাব ছিল না, আমরা হেরে গেলাম কেন? একদিন রাসূলের একজন সাহাবী উমাইর ইবনে ওয়াহাব আর সাফওয়ান ইবনে উমাইয়া দুজন এক জায়গায় বসে। আর এই বদর যুদ্ধে
পরাজয়ের ব্যাপারটাই দুজনের আলোচনার বিষয়। তো আলোচনা করতে 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 সফওয়ান ইবনে উমাইয়া বলল, বদর যুদ্ধের সেই যে পরাজয়ের চিত্র, সেই চিত্রটা আজও ভুলতে পারিনি। মনের ভিতরে বিরাট কষ্ট হয়, প্রতিশোধের আগুন এখনো ভিতরে দাও দাও করে চলছে। উমাইর ইবনে ওয়াহাব বলল খুব ছোট্ট কথায়, ভাষা তো ওদের আরবি, বলল লাউলা আলাইয়া দাইনুন, আমার যদি ঋণ না থাকতো, বউ বাচ্চা যদি না থাকতো, লাখাওয়াজতু হাত্তা আক্তুলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ছোট্ট করে বলল আমি যদি ঋণের জালে জড়িয়ে না থাকতাম, বদর যুদ্ধে মুহাম্মাদের আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদের জয়, কুফারে কুরাইশদের পরাজয়, আমার ভিতরে প্রতিশোধের আগুন এমন ভাবে জ্বেলে দিয়েছে, আমি যদি ঋণের জালে জড়িয়ে না থাকতাম, আর আমার বাচ্চা কাচ্চার দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, গিন্নির দায়িত্ব যদি আমার উপরে না থাকতো, লাখারাজতু হাত্তা আক্তুলা মুহাম্মাদান, এই মক্কা থেকে বেরিয়ে আমি মদিনা শরীফে মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যে হযরত মুহাম্মাদের ঘর থেকে কল্লাটা আলাদা করে দিতাম। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আমার নসিব খুব খারাপ, ঋণের জালে জড়িয়ে যদি এক্ষুনি আমি মোহাম্মদকে মারতে যেয়ে নিজেই মরে যাই, বলা যায় না, ধরা তো পড়েও যেতে পারি। আর যদি মরেই যাই তো আমার ঋণের দায় কে নেবে, আর আমার বাচ্চা কাচ্চা কে নেবে? ওদের এই দেখভালের বিরাট দায়িত্বটা কে পালন করবে? সফওয়ান ইবনে উমাইয়া বিরাট চালাক। উমাইর ইবনে ওয়াহাবের এই কথাটাকেও গনিমত মনে করল, বলল সুযোগটা ছাড়া যাবে না, ওর ঋণের দায় যদি আমার নিতেই হয়, ঋণের দায় আমি নেব, ওর বাচ্চা কাচ্চা লালন পালনের দায়ভার আমার নিজের কাঁধের উপরে তুলে নেব। তবে বদর যুদ্ধে আমাদের হেরে যাওয়ার যে প্রতিশোধের আগুনটা দাও দাও করে চলছে, যে কোনো মূল্যেই হোক উমাইর ইবনে ওয়াহাবকে একটা তলোয়ার দিয়ে মদিনা শরীফে পাঠিয়ে দেই, মুহাম্মাদের ধর থেকে কল্লাটা আলাদা করে দিই। সফওয়ান ইবনে উমাইয়া উমাইর ইবনে ওয়াহাবকে ডেকে বলল, হে উমাইর ইবনে ওয়াহাব, মনে রাখো তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে প্রতিশোধের আগুন নিভানোর ব্যাপারে ভয় পাচ্ছ তুমি দুটো জায়গায়। একটা হলো তোমার ঋণের যন্ত্রণা, আর একটা হলো তোমার সংসারের যন্ত্রণা, তোমার বিবি বাচ্চার যন্ত্রণা। আমি সফওয়ান ইবনে উমাইয়া যদি দুটো দায়িত্ব নেই, তোমার ঋণের দায়ভার আজ থেকে আমি দিলাম, তোমার বিবি বাচ্চার দায়ভার আমি দিলাম, যতদিন ওরা বেঁচে থাকবে ততদিন ওদের লালন পালনের দায়ভার আমার, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ওদের লালন পালনের দায়ভার আমার। যাও তুমি একটা তলোয়ার নিয়ে যে কোনো মূল্যে হোক হযরত মুহাম্মাদের মাথাটা কেটে অন্তত প্রতিশোধের যে আগুন ভিতরে জ্বলছে এই আগুনটাকে নেভাও। চলে না। উমাইর ইবনে ওয়াহাব বলল আপনি যদি আমার ঋণের এই দায়ভার নেন, আর আপনি যদি আমার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ের দায়িত্ব নেন, আমি তলোয়ার নিয়ে মদিনায় চলে যাচ্ছি। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে বার হলো তলোয়ার নিয়ে। বদরের যুদ্ধে
একদিকে কুফারে কুরাইশদের ভিতরে যখন প্রতিশোধের আগুন জ্বলছিল, সাহাবায়ে কেরামরা মুসলমানরা বদরের যুদ্ধে জয়লাভ করেছেন, তাদের ভিতরেও এই বদর যুদ্ধ নিয়ে আলোচনা জানা চলছিল। রাসূলুল্লাহ তখন মসজিদে নববীতে, হযরত ওমর প্রেজেন্ট, সাহাবীদের ভিতরেও আলাপ আলোচনা চলছে বদরের যুদ্ধ নিয়ে। উমাইর ইবনে ওয়াহাব যখন চলতে চলতে মদিনার মসজিদে নববীর দরজায় পৌঁছে গেল, সাহাবায়ে কেরামদের ভিতরে বদর যুদ্ধের কাফেরদের এই চরম পরিণতির কথা আলোচনা চলছিল। কাফেরদের মাথায় যে পরাজয়ের গ্লানি আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এই আলোচনা মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের ভিতরেও চলছিল। রাসূলুল্লাহ মসজিদে নববীতে, হযরত ওমর মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে দেখলেন উমাইর ইবনে ওয়াহাব মসজিদে নববীর দরজায় হাতে তলোয়ার। এক বিন্দু দেরি না করে বললেন, হাযাল কালবু আদুবুল্লাহ। ওমরের ভাষা, এটা মানুষ না, এটা কুকুর। এই কুকুরটা আল্লাহর চরম দুশমন, নবীর চরম দুশমন। হযরত ওমর একটুখানি বাইরে এলেন, এসে ভালো করে দেখলেন। আগে তো দূর থেকে দেখেছেন, সন্দেহের একটা জায়গা থাকতে পারে উমাইর ইবনে ওয়াহাব কিনা। দেখলেন উমাইর ইবনে ওয়াহাব। হযরত ওমর তলোয়ার, নিজের তলোয়ারটা রেডি করলেন। জানেন তো বদরের যুদ্ধে যেসব লিডাররা নেতৃত্ব দিয়েছিল যুদ্ধের ময়দানে, মুসলমানদের ভিতরে যারা যারা আতঙ্কের সৃষ্টি করেছিল, তাদের ভিতরে একজন ছিল উমাইর ইবনে ওয়াহাব। উমাইর ইবনে ওয়াহাবের চেহারা দেখে হযরত ওমর চিনে ফেললেন, তলোয়ারটা রেডি করলেন। নিশ্চয়ই এই আল্লাহর এই শত্রু, নবীর এই দুশমন মসজিদে নববীর দরজায় এসেছে, মানে নিশ্চয়ই এর কোনো খারাপ উদ্দেশ্য আছে। রাসূলুল্লাহকে যিনি বললেন, হুজুর উমাইর ইবনে ওয়াহাব এসেছে, কাছে তার তলোয়ার, শুধু আপনি একটু আমার অনুমতিটা দেন, আপনার কাছে পৌঁছানো পর্যন্ত সময় লাগবে না, আমি ওমর ধর থেকে কল্লাটা আলাদা করে দেব। আমার আল্লাহ নবী বললেন, ওমর তুমি শান্ত হও। মদিনার মসজিদে নববীর দরজা পর্যন্ত এসেছে যখন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের হাবিবি, আমার কাছে ওরে আসতে দাও। আমার আল্লাহ পাকের হাবিবি, আমার আল্লাহ পাকের নবী বললেন, ওমর তুমি ওর ফয়সালাটা করে দিও না, ওর ফয়সালাটা করবার সুযোগ আমাকে দাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে উমাইর ইবনে ওয়াহাব ইসলামের এত দুশমনি করেছে, চরম দুশমনি চালিয়েছে, মুসলমানদের সঙ্গে এত গাদ্দারি করেছে, মুসলমানদের রক্ত দিয়ে খেলা করেছে, বদরের যুদ্ধের প্রান্তরে মুসলমানদের ভিতরে সন্ত্রাস চালিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই শয়তানটা আজ মদিনার মসজিদে নববীর দরজায়। আমি ওমর, আমার মনে হয় জানো ওর মনের ভিতরে ভালো কোনো উদ্দেশ্য নাই। তাহলে আমার অনুমতি দেন, ওরা সঙ্গে করে আপনার দরবারে আমি। রাসূল বললেন, যাও। হযরত ফারুকে আজম গেলেন, তলোয়ার রেডি। ও যদি বিন্দুমাত্র বেয়াদবি করে, ওর হাতের তলোয়ার যদি বিন্দুমাত্র বেয়াদবি করার চেষ্টা করে, তার আগেই ওমরের তলোয়ার উমাইর ইবনে ওয়াহাবের ধর আর কল্লা আলাদা করে দেবে।
মানসিক দিক দিয়ে ওমর এতটাই তৈরি। উমাইর ইবনে ওয়াহাব রাসূলের কাছে এলো। রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তোমার এখানে আগমনের কারণ? তো বলল, হুজুর আমি এসেছি বদরের যুদ্ধে, আমার কিছু আপনজন প্রিয়জন বন্দী হিসাবে এখনো আপনার দরবারে, তাদের মুক্তির দাবি নিয়ে আপনার কাছে এসেছি। রাসূল বললেন, সত্য কথা বলো। রাসূলুল্লাহ কিচ্ছু জানেন না। ওরা দুজনে মিলে কি আলোচনা মক্কা শরীফে ওদের হয়েছে না হয়েছে, রাসূল সেখানে ছিলেন। রাসূল বললেন, তোমার আগমনের কারণটা বলো। উমাইর ইবনে ওয়াহাব বললেন, হুজুর বলছি তো আমি এসেছি বদরের প্রান্তরে আমার আপনজন প্রিয়জন যারা বন্দী হয়েছে তাদের মুক্তির দাবি নিয়ে যা দিতে হয় দেব, ওদের আপনি মুক্তি দেন। রাসূল বললেন, সত্য কথা বলো। নবী যতবার জিজ্ঞেস করেন ও ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে। আমার আল্লাহ নবী বললেন, শোনো ওরে উমাইর ইবনে ওয়াহাব শোনো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, না 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 না, বদরের প্রান্তরে তোমার আপনজন প্রিয়জন যারা বন্দী হয়েছেন মুসলমানদের হাতে, তুমি তাদেরকে ছাড়ানোর জন্য আসনি, তাদের মুক্তির দাবি নিয়ে তুমি আসনি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের হাবিবি, এবারে তোমায় জিজ্ঞাসা করব, তুমি বলো না সফর ইবনে উমাইয়ার সাথে খুব সঙ্গোপনে তোমায় কি আলাপ আলোচনা হয়েছিল? প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের হাবিবি, আমার আল্লাহ পাকের নবী যখন বললেন সফর ইবনে উমাইয়ার সাথে তোমার গোপন বৈঠকে কি সত্য হয়েছিল বলো, উমাইর ইবনে ওয়াহাবের চোখ দুটো মোটা মোটা হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের রাসূল বলেছিলেন, ওরে উমাইর ইবনে ওয়াহাব, তুমি যদি না বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তোমার কাছে তা পরিষ্কার করে দেব। আমার আল্লাহ নবী বললেন, ওরে উমাইর ইবনে ওয়াহাব শোনো, সফর ইবনে উমাইয়ার সঙ্গে যখন বদরের প্রান্তরে কুফারে কুরাইশদের পরাজয়ের ব্যাপারে তোমার সঙ্গে আলাপ আলোচনা চলছিল, তুমি না সেই মুহূর্তে বলেছিলে, লাউলা আলাইয়া দাইনুন, আমার উপরে ঋণ যদি না থাকতো, ওয়াইন্দি ইয়ালুন, আমার ছেলে মেয়ের যন্ত্রণা যদি না থাকতো, তাহলে লা খরাজতু হাত্তা আকুলা মুহাম্মাদান, তুমি না বলেছিলে আমি মক্কা শরীফ থেকে বেরিয়ে সুদূর মদিনা তৈয়বাতে যে হযরত মুহাম্মাদের ধরার কল্লাটা আলাদা করে দিতাম। ওই সাফওয়ান, ওরে উমাইর ইবনে ওয়াহাব শোনো, তুমি সেই চিন্তাতেই তো তলোয়ারটাকে সঙ্গে নিয়ে মদিনার মাটিতে হাজির হয়েছ। তোমার উদ্দেশ্য তো বন্দীদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া নয়, তুমি এসেছো এখানে হযরত মুহাম্মাদের মাথা কাটতে। সফওয়ান ইবনে উমাইয়ার সঙ্গে তোমার যে আলাপ আলোচনা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খবর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তা জানিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। সফওয়ান ইবনে উমাইয়া, সফওয়ান ইবনে উমাইয়ার খুব আপনজন উমাইর ইবনে ওয়াহাব অবাক হয়ে গেলেন। সফওয়ানের সাথে আমার যে আলোচনা হয়েছে তাম দুনিয়ার তো কেউ জানে না। আমার আল্লাহ পাকের হাবিবি, আমার আল্লাহ পাকের নবী, ও বাবা
হাজিরা ভাইরা, উমাইর ইবনে ওয়াহাবকে যখন ডেকে বললেন সে তোমার ঋণের দায়ভার নিয়েছে এবং তোমার বাচ্চা কাচ্চার লালন পালনের দায়ভার নিজের কাঁধের উপরে চাপিয়ে নিয়েছে, আর তুমি আমার মাথা কাটবার জন্য এসেছো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের হাবিবি এই কথাগুলি যখন বলছিলেন, সাহাবায়ে কেরামরা আগুন হয়ে যাচ্ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাতে পারছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ চেহারার দিকে শুধু তাকিয়েছিলেন। নবী অনুমতি দিলেই ওমরের তলোয়ার উমাইর ইবনে ওয়াহাবের ধর আর কল্লাটা আলাদা করে দেবে, কিন্তু রাসূলুল্লাহ নির্দেশ দিচ্ছিলেন না, এই হেতু ওমরের কিছু করবার ছিল না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের হাবিবি উমাইর ইবনে ওয়াহাবের কাছে এই গোপন রহস্যটাকে যখন ফাঁস করে দিলেন, আমার আল্লাহ পাকের হাবিবের মুখে এই কথাগুলি শুনবার পরে উমাইর ইবনে ওয়াহাব বলল, ইয়া রাসূলুল্লাহ, সাফওয়ান ইবনে উমাইয়ার সঙ্গে যখন আমার এই আলাপ-আলোচনা হয়েছিল, হুজুর আমি এরকম বলেছিলাম, আমার ঋণের যন্ত্রণা যদি না থাকতো, আমার বাচ্চা কাচ্চার লালন পালনের দায়ভার যন্ত্রণা যদি আমার উপরে না থাকতো, আমি মদিনা শরীফে যে হযরত মুহাম্মাদের মাথাটা কেটে আনতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজন যখন এই আলোচনা করেছিলাম, তামাম দুনিয়ার কেউ সেখানে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করে তা জানতে পারলেন? আপনি নিশ্চিত আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, এতে আমার বিন্দু মাত্র আর কোনো সন্দেহ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। উমাইর ইবনে ওয়াহাব কলেমা পড়তে পড়তে মুসলমান হয়ে গেলেন। একটু বলেন দিন আমার বুঝি এই জায়গাটায়। হযরত ওমর যখন দেখলেন মসজিদে নববীর দরজায় তলোয়ার নিয়ে হাজির উমাইর ইবনে ওয়াহাব, আর রাসূল যদি তখন ওমরকে নির্দেশ দিতেন, ওমর এই শয়তানটার ধর কল্লা আলাদা করে দাও, দেরি হতো না, মারতে রাসূল পারতেন, ধর কল্লা আলাদা রাসূলুল্লাহ করতে পারতেন, তবে মুসলমানের সংখ্যা বাড়বে কি করে? সব তো 70, তা নবী যদি 70 সব মাতৃ সব মেরেই ফেলেন, নবীর পক্ষের কেউ আছে? তা 70 মনে করে যদি নবী সব মেরে ফেলেন, তা কলেমাটা পড়বে কে? শুধু রাসূলুল্লাহর মনে দয়া, মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা ছিল বলেই সেই ভালোবাসা দিয়ে, সেই মহব্বত দিয়ে তাম পৃথিবীটা রাসূলুল্লাহ জয় করে নিয়েছে। আজও দেখবেন যারা শত্রুতা চালাচ্ছে, মারো, ধরো, জুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গালিগালাজ করো, স্টেজ গুলোতে ওপেন যারা গালিগালাজ করছে, দেখবেন লানফাদ্দু মিন হাওলিক, যত দিন যাবে মানুষ পেছনতে সরে যাবে। আর যাদের মনে দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, শ্রদ্ধা আছে, যাদের অন্তরে খুরুসিয়াত আছে, বিশ্বস্ততা আছে, ওই মানুষগুলোই আবার তাদের সুশীতল ছায়াতলে আসবে। ঘটছে ভাই, বলবার অনেক কিছু ছিল, আসলে কোন জিনিস সাজিয়ে গুছিয়ে না বললে তো বোঝানো যায় না, তাই না? বক্তাও অনেক, সময়ও কম, আজকে এই পর্যন্ত থাকুক, আবার একদিন না, কোনো দাবি চলে না। বক্তা যেখানে অনেক, সেখানে দাবি চলে না। আমার একদিন আলাদা করে
যখন দাওয়াত করবেন তখন না শুনবেন। আজকে এই পর্যন্ত থাকুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহব্বত করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা